বছর ইতিহাসে মনে হয় কোথাও হয়নি, হ্যাঁ, যে কংক্রিটে বেস করে এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, হ্যাঁ, আয়রনের স্ট্রাকচার করে আমরা দাঁড় করা। পুজোটা হলো না, কত আশা, দেশ বিদেশের লোক, বাইরের লোক সব আসবে, এটা আমাদের একটা আশা ছিল যে আমরা টোটো চালাবো, আমাদের দুটো পয়সা হবে। কালারের রিফ্লেকশন হবে, একটু মাল্টি কালারের এফেক্ট আসবে এর মধ্যে। মায়ের কাজ যখন ফিনিশ হয়ে যাবে তখন কিন্তু এ পাশেই কিন্তু মাকে দাঁড় করানো হবে, তার জন্য এই কনস্ট্রাকশনের কাজ চলছে। সুরের মাথার উপরে মা দুর্গা দাঁড়াবেন, এটা জগদ্ধাত্রী ঠাকুর, এটা চন্দননগরের জন্য, এখান থেকে তৈরি হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, বঙ্গ ফেস্টিভ্যালের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, বাঙালির আবেগ মা কিন্তু আমাদের মধ্যে আসতে চলেছে। আর কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, কখনো বা মেঘ, সবকিছুকে সঙ্গে নিয়েই কিন্তু কামালপুরের যে বড় দুর্গার কাজ সেটা কিন্তু এগিয়ে চলেছে। 2024 কামালপুরে যেখানে বিশ্বের বড় দুর্গা হয়নি সেটা কিন্তু এখন অতীত। এখন সমস্ত অতীত, সমস্ত গ্লানি পেছনে ফেলে কামালপুরের বড় দুর্গার যে প্রস্তুতি সেটা কিন্তু শেষের পথে। এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে কামালপুরের যে বড় দুর্গার সেটা প্রস্তুত কতদূর হয়েছে, আর যেটা কামালপুরের বড় দুর্গার সবচেয়ে বড় টিআরপি, যে কামালপুর বড় দুর্গার উচ্চতা, সেই উচ্চতাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এর আগের ভিডিওতে অলরেডি কামালপুরের অনেকগুলো ভিডিও করেছি, যেখানে কামালপুরের বড় দুর্গার খুঁটি পুজো থেকে শুরু করে পরবর্তীকালে কামালপুরের কাজ কতদূর এগিয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি। চলো বেশি কথা বলবো না, মূল যে ভিডিও সেটা বড় দুর্গার নাম নিয়ে জয় মা দুর্গা বলে শুরু করা যাক। জয় মা দুর্গা। এখন কামালপুরের বড় দুর্গার প্রাঙ্গণের ঠিক সামনে দাঁড়িয়ে রয়েছি। আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করব। তার আগে দেখিয়ে নিই, এই যে হচ্ছে একেবারে বড় দুর্গার সামনের যে রাস্তা, যে রাস্তা ঘিরে কিন্তু আগেরবার অনেক বিতর্ক হয়েছিল। আপাতত একেবারে রাস্তার পাশে যে গাছপালা, সেই গাছপালা কিন্তু সম্পূর্ণভাবে কেটে ফেলা হয়েছে যাতে রাস্তাটা আরও বেশি করে চওড়া হয়। দেখতেই পাচ্ছ। আর এই পাশে কিন্তু রাখা আছে বিভিন্ন কাজে ঠাকুরের কিন্তু এই মাটি কিন্তু ব্যবহার করা হয়েছে। যেই মাটি কিন্তু আনা হয়েছে সুদূর ক্যানিং থেকে মাটি আনার একটাই কারণ ওই দিকের যে মাটি তার কিন্তু কোয়ালিটি অনেকটা বেশি হয়, এবং যে ঠাকুর করার সময় যে জমাট বাঁধার কাজে এই মাটি কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু জমাট বাঁধে। যাই হোক, একেবারে সরাসরি আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। ভেতরের দিকে এগিয়ে গিয়ে দেখাবো কিভাবে দ্রুততার সাথে বড় দুর্গার যে কাজ সেটা কিন্তু এগিয়ে চলেছে। এই যে স্ট্রাকচার, অসুরের বডি যে স্ট্রাকচার, সেটা তো আমরা আগের বছর থেকেই দেখতে পাচ্ছি। এপাশে হচ্ছে রাখা আছে, যদিও বা এই যে বডি স্ট্রাকচার এটা কিন্তু অনেকটা মডিফাই করা হবে, দেখতেই পাচ্ছ। আর এই পাশে কিন্তু যে কাজটা চলছে এটা কিন্তু বড় দুর্গার কোনো কাজ না, সেটা সামনে গিয়ে তোমাদেরকে দেখাবো। এবছর কিন্তু কামালপুরের হাত ধরে চন্দননগরের যে জগদ্ধাত্রী ঠাকুর, একটা ক্লাবের জগদ্ধাত্রী ঠাকুর একেবারে সরাসরি কিন্তু কামালপুরের হাত ধরে যাচ্ছে, তারই কাজ কিন্তু কামালপুরের যে শিল্পীরা তারা এইখানে কিন্তু করে চলেছে। আর সামনের দিকে এগিয়ে যাব যেখানে বড় দুর্গা রাখা রয়েছে। এ পাশে যেটা দেখছো, এ পাশে তোমরা কনস্ট্রাকশনের কাজ দেখছো। তার কারণ হচ্ছে আমরা আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর এগিয়ে যেতে যেতে তোমাদেরকে ডিটেলসে বলছি। এই যে কনস্ট্রাকশনের যে কাজ হচ্ছে তার একটাই কারণ, তার কারণ হচ্ছে এবারে কিন্তু বড় দুর্গা দাঁড় করানোর জন্য কোনো রকম বাঁশের ব্যবহার করা হবে না। সম্পূর্ণ যে বড় দুর্গা সেফটির কথা মাথায় রেখে যারা আরও বেশি করে সেফটি দেওয়া যায়, তার জন্য কিন্তু বড় দুর্গা দাঁড় করানোর জন্য লোহার যে পাইপ, সেই পাইপই কিন্তু সম্পূর্ণভাবে ব্যবহার করা হবে, এবং কোনো রকমের বাঁশের যে স্ট্রাকচার সেটা কিন্তু থাকছে না। দেখতেই পাচ্ছ এরকমভাবে কনস্ট্রাকশন করে আগে কোথাও দুর্গা প্রতিমার যে কাজ সেটা হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। তোমাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও। এখন কিন্তু বড় দুর্গার বডি স্ট্রাকচারের একেবারে সামনে দাঁড়িয়ে রয়েছি, পুরো স্ট্রাকচারটা তোমাদেরকে দেখাবো। অলমোস্ট কিন্তু বডির যে স্ট্রাকচার সেটা রেডি, যদিও বা ফিনিশিংয়ের সামনের দিকে ফিনিশিংয়ের কিছু কাজ বাকি রয়েছে, এবং বডিতেও ফিনিশিংয়ের কিছু কাজ বাকি রয়েছে। প্রধানত যে মেটেরিয়াল দিয়ে বডিটা তৈরি করা হচ্ছে সেটা একবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পুরো যে মেটেরিয়াল যেটা তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই হচ্ছে ফাইবারের উপরে তারপরে কিন্তু কালার করা হয়েছে, এবং তারপরে এই যে জিনিসটা তোমরা একবার ক্লোজলি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু অভ্র, এবং এটা লোকাল কোনো অভ্র ব্যবহার করা হয়নি। এর ওপর যখন আলো পড়বে তখন রিফ্লেকশনে কিন্তু বিভিন্ন কালার হবে, সেরকমই কিন্তু আপাতত আমরা পুজোর যে উদ্যোক্তা তার সাথে কথা বলে জানতে পেরেছি। এছাড়া কিন্তু এখানে বডি স্ট্রাকচার তৈরির জন্য যে স্টোন থেকে মুক্ত বিভিন্ন কিছু কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ব্যবহার করা হয়েছে।
অসাধারণ কিন্তু লাগছে। যে বডি স্ট্রাকচারটা আপাতত আমরা দেখতে পাচ্ছি, যেখানে শিল্পী তার নিখুঁত হাতের ছোঁয়ায় পুরো বডি স্ট্রাকচারটা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এর উচ্চতা আনুমানিক কিন্তু বোঝাই যাচ্ছে যে 100 ফুটের ওপরে হবে। এর সাথে যখন মুখমণ্ডল জুড়বে বা পুরো যখন কমপ্লিট স্ট্রাকচার হবে, তখন দেখা যাক যে আলটিমেটলি বড় দুর্গার যে উচ্চতা সেটা কোথায় গিয়ে ঠেকে। 2025-এ দাঁড়িয়ে কামালপুরের বড় দুর্গা যে পুরো পশ্চিমবঙ্গবাসীর তথা পুরো ভারতবর্ষের মন কাটতে চলেছে, এই বিষয়ে কিন্তু কারুর কোনো সন্দেহ থাকা উচিত নয়। তোমাদেরকে দেখাচ্ছি এত অবধি কিন্তু আপাতত অভ্র বা স্টোনের যে কাজ, মুক্তের যে কাজ এত অবধি হয়েছে। যে দেখতে পাচ্ছ পায়ের পাতা থেকে আমরা এত অবধি এগিয়ে এসেছি। একেবারে সামনের দিকে যদি আমরা এগিয়ে যাই, এই যে সামনের দিকে, এখানে কিন্তু কাজ এখনও বাকি আছে। এই হচ্ছে আমরা একেবারে সামনের দিকে যাব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মুখমণ্ডলের যে কাজ সেটা কিন্তু অন্য জায়গায় হচ্ছে। আপাতত এখানে পুরো বডিটা রয়েছে। যদি এখান দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এইটা কিন্তু আপাতত এই যে শোয়ানো অবস্থায় এখনও রয়েছে। এখনও দাঁড় করাতে কিছুদিন আপাতত টাইম লাগবে। আর মুখমণ্ডল আমরা চেষ্টা করব ওইদিকে গিয়ে মুখমণ্ডলের কতদূর কী কাজ এগিয়েছে সেটা তোমাদেরকে দেখানোর। দেখো এই মুহূর্তে কিন্তু আমরা একেবারে মায়ের কাছে আবার চলে এসেছি। এখান দিয়ে দেখো, এখানে কিন্তু স্টোনের যে কাজ, মুক্তের যে কাজ আরও বেশি করে করা হয়েছে। দেখো মায়ের এদিকে যে ডিজাইনটা করা হয়েছে অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। এরপরে যখন আলো পড়বে, যখন আলোর যখন রিফ্লেকশন বা আলোর যখন খেলা হবে, তখন বুঝতেই পারছো জিনিসটা কত সুন্দর ফুটবে। দেখো এখানে যে ডিজাইন দেখো অসম্ভব সুন্দর করা হয়েছে। এটা কিন্তু আমরা একেবারে মায়ের পায়ের দিকে সামনে দাঁড়িয়ে রয়েছি। আবার যদি এদিকে আঁচলটা দেখায়, আঁচলের যে ডিজাইন সেটা কিন্তু কিছুটা এরকম করা হয়েছে। দেখো এটা কিন্তু মায়ের আঁচলের কাজ। আঁচলের কাজটা দেখো, এখানে কিন্তু এই যে ছোট ছোট মুক্ত বলতে পারো বা পুঁথির মতো বলতে পারো, এই যে হোয়াইট কালারের যেগুলো, এইগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু পুরো বডি স্ট্রাকচারটা সাজানো হচ্ছে। আর এই দিকটা কিন্তু আঁচলের দিক। আর যদি ওপরের দিকে দেখায় একবারে যেটা ফ্রন্ট, সেই ফ্রন্টে কিন্তু মুক্ত বা আমরা যাই বলি না কেন স্টোন, সেগুলোর কাজ কিন্তু আরও বেশি। যদিও হয়তো পরবর্তীকালে এইদিকে হয়তো আরও এই যে মুক্ত এইগুলো হয়তো লাগানো হতে পারে, কিন্তু এখন যেটা একবারে ফ্রন্টে যেটা থাকবে সেখানে কিন্তু আরও বেশি করে মুক্ত স্টোন এগুলো কিন্তু আরও বেশি করে ইউজ করা হয়েছে। এই পাশে যেমন বড় দুর্গার বডি স্ট্রাকচারের যে কাজ সেটা হচ্ছে, আর এই পাশে কিন্তু রাখা রয়েছে বড় দুর্গার মুখমণ্ডল, তার সাথে অসুরের যে মুখমণ্ডল তার কাজ চলছে। যদিও বড় দুর্গার মুখমণ্ডলের কাজ কিন্তু এই মুহূর্তে বেশ কিছুটা বাকি, তবে আপাতত স্ট্রাকচারটা কিন্তু রেডি করে এখানে রাখা আছে, সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে বড় দুর্গার মুখমণ্ডল। একবার এই সাইড দিয়ে তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ বড় দুর্গার মুখমণ্ডলের যে ত্রিনয়ন সেটা দেখো যথেষ্ট কিন্তু বড়। আর এই সাইডে কিন্তু বড় দুর্গার সাথে যে অসুরের যে মুখমণ্ডল তার কাজ এখনও চলছে, তার কিন্তু এখনও মুখমণ্ডলের অনেকটাই কাজ বাকি। আর এই সাইডে একটা জিনিস দেখাবো, যে চন্দননগরে যে জগদ্ধাত্রী একেবারে কামালপুরের শিল্পীদের হাত ধরে যাচ্ছে, তার কিন্তু কাজ, মুখমণ্ডলের কাজ জগদ্ধাত্রী ঠাকুরের এই পাশে কিন্তু চলছে। বলতে গেলে কিন্তু এইখানের যে শিল্পী তাদের কিন্তু এই মুহূর্তে একদমই বসে থাকার যে অবকাশ বা সময় সেটা কিন্তু একবারেই নেই। কারণ একদিকে যেমন বড় দুর্গার কাজ তো চলছেই, তাছাড়া আরও বিভিন্ন জায়গার কালী পুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজোর যে অর্ডারগুলো এসছে সেটারও কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে। গত বছর তো পুজো তো হয়নি, মন কি খারাপ হয়েছিল একটু? মন তো খারাপ। কি জন্য খারাপ হয়েছিল? পুজোটা হয়নি, পুজোটা হলো না, কত আশা, দেশ বিদেশের লোক, বাইরের লোক সব আসবে, এটা আমাদের একটা আশা ছিল যে আমরা টোটো চালাবো, আমাদের দুটো পয়সা হবে। আপনি কি মানে টোটোতে প্যাসেঞ্জার নিয়ে এসেছেন? হ্যাঁ, প্যাসেঞ্জার নিয়ে এসেছি। সেক্ষেত্রে আগের বছর আপনাদের যে পুজো হয়নি, তারপরে আপনাদের কি কেমন লেগেছিল? ভালো লাগেনি, খারাপ লেগেছে। কেন আপনারা কি পুজোটা হলে আপনাদের কি বেনিফিট হবে? আমাদের টোটোটা চলতে ভালো, দুটো পয়সা ইনকাম হইতো। তো এই বছর কি আশা করছেন? ঠাকুর তো দেখলেন, আশা করছি এবার তোর হবে। এখন থেকে কি সবাই ঘুরতে আসা শুরু করে দিয়েছে? হ্যাঁ, শুরু করে দিয়েছে। আপনি কি প্যাসেঞ্জার নিয়ে এসেছেন? হ্যাঁ, প্যাসেঞ্জার নিয়ে এসেছি। আচ্ছা, তারা কোথা থেকে এসছে? ওরা নপাড়াতে এসছে। নওপাড়া থেকে। তাহলে এইরকম মাঝে মধ্যেই সবাই দেখতে আসে ঠাকুর? হ্যাঁ। আর মায়ের যে পদযুগল, সেই পদযুগলটা একবার তোমাদেরকে দেখাবো, যে পদযুগলই হচ্ছে কতটা উচ্চতা হয়েছে। এই তো পুরো মায়ের যে বডি, সেটা তো এইটা বডি স্ট্রাকচার। আর দেখো পদযুগল, দেখো এই যে দাঁড়িয়ে রয়েছে এই ছেলেটা, এর পুরো সমান সমান হাইট। আমি একবার এই দিক দিয়ে দেখাবো, তাহলে বুঝতেই পারছো প্রায় কিন্তু 5 ফুট 6-7 ইঞ্চি মতো কিন্তু মায়ের যে, বা 5 ইঞ্চি মতো মায়ের যে পদযুগল তারই উচ্চতা। আর আমরা কিন্তু একেবারে বড় দুর্গা যেখানে তৈরি হচ্ছে তার থেকে একটু ভেতরের দিকে চলে আসলাম, কারণ এখানে গণেশ ঠাকুর থেকে অন্যান্য ঠাকুরের যে কাজ সেটা কিন্তু হচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন পার্টস পড়া রয়েছে, দেখছো আলাদা আলাদাভাবে পড়া রয়েছে।
তার কারণ হচ্ছে এটাও কিন্তু ওই যে সেম কাস্টিং প্রসেস করে কিন্তু করা হবে। কাস্টিং প্রসেস কি হয়তো অনেকেই জানো, তাও আমি একবার বোঝানোর জন্য বলে দিই। ছোটোবেলায় আমরা যেমন মোমের যে পুতুল তৈরি করতাম, হয়তো একটা প্লাস্টিকের যে পুতুল থাকতো তার মধ্যে মোমটা ফেলতাম, তারপরে পরে প্লাস্টিকটা খুলে ফেলা হতো। এখানেও কিন্তু সেম প্রসেস ফলো করে, অর্থাৎ কাস্টিং প্রসেস ফলো করে এখানেও কিন্তু একে একে ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে। প্রথমে এই যে এটা হচ্ছে গণেশ ঠাকুরের যে ছাঁচ, এটা কিন্তু রেডি করা হয়েছে। গণেশ ঠাকুরের ছাঁচ রেডি করার পর এরপরে এইগুলোকে জোড়া হবে, জুড়ে তারপরে কিন্তু কাস্টিং প্রসেসের মাধ্যমে ওর উপর দিয়ে ফাইবার দিয়ে তারপরে এইগুলো কিন্তু আবার বার করে নেওয়া হবে। তারপরেই আমরা কিন্তু দেখতে পাবো যে গণেশ ঠাকুর বা বাদবাকি ঠাকুর, পুরো যে ঠাকুর অর্থাৎ দুর্গা প্রতিমা থেকে শুরু করে বাদবাকি যত প্রতিমা সবই কিন্তু এখানে কাস্টিং প্রসেসকে ফলো করে করা হচ্ছে। বড় দুর্গা প্রস্তুতের যে কর্মকাণ্ড চলছে তার যদি একবার এরিয়াটা দেখাই, তাহলে দেখো যথেষ্ট কিন্তু বড় এরিয়া নিয়ে কিন্তু বড় দুর্গার কাজ চলছে। ওই 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 পাশ থেকে শুরু হয়েছে, ওই পাশ থেকে শুরু হয়ে টোটাল এতটা এরিয়া জুড়ে কিন্তু হচ্ছে বড় দুর্গার যে কাজ সেটা কিন্তু চলছে। আর এই পাশে যেমন দেখতে পাচ্ছি যে সামনে গাঁদা ফুলের যে চারা বা গাঁদা ফুল যে গাছ সেগুলো রাখা রয়েছে। পুরো জমি কিন্তু আর কিছুদিন পর কিন্তু পুরো জমি কিন্তু ফাঁকা করে দেওয়া হবে, একমাত্র কিন্তু এই পুজোর কথা মাথায় রেখে। দেখো এরিয়াটা টোটাল যদি দেখাই, এতটা বড় এরিয়া জুড়ে কিন্তু বড় দুর্গার কাজ চলছে। জি, আপনি কোথা থেকে এসেছেন সর্বপ্রথমে জিজ্ঞেস করবো? আমি নপাড়া থেকে এসেছি। নোয়াপাড়া থেকে এসেছেন, কেন এসেছেন? এখনো তো দুর্গাপুজো অনেকদিন বাকি। বাকি ঠাকুর দেখতে এসেছি, ভালো লাগছে, দেখি তাই দেখে আসি কেমন হলো, কত দূর হলো। একটা জিনিস তোমাদেরকে একটু দেখাবো, এতক্ষণ তো আকাশে মেঘ ছিল, জাস্ট হচ্ছে রোদ্দুর উঠলো, সূর্যের যে আলো সেটা যখন এই ঠাকুরের ওপর এসে বা প্রতিমার ওপর এসে যখন পড়লো, দেখো অসম্ভব সুন্দর কিন্তু আপাতত রিফ্লেকশন বা ফুটে উঠেছে। আর তাহলে বোঝো যখন রাতের অন্ধকারে যখন হচ্ছে বিভিন্ন কালারের যখন এইগুলো আলোর রিফ্লেকশন হবে তখন কতটা সুন্দর লাগবে। অসম্ভব সুন্দরভাবে কিন্তু ধীরে ধীরে শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় কিন্তু এগিয়ে চলেছে বড় দুর্গার কাজ। এই যে এই পাশে যেমন মায়ের কাজ চলছে, আর এই পাশে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। মায়ের কাজ যখন ফিনিশ হয়ে যাবে তখন কিন্তু এ পাশেই কিন্তু মাকে দাঁড় করানো হবে, তার জন্য এই কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখতে পাচ্ছ রীতিমতো একের পর এক কিন্তু লোহার যে পাইপ সেইগুলো কিন্তু দাঁড় করানো হচ্ছে, এবং এই লোহার পাইপগুলো ইউজ হবে মাকে দাঁড় করানোর জন্য এবং ব্যাক সাপোর্ট হিসাবে। মূলত আরও বেশি করে সেফটিকে মাথায় রেখেই কিন্তু এই যে লোহার পাইপ তার যে কাজ সেটা কিন্তু হচ্ছে। আমরা কিন্তু বড় দুর্গার তৈরির যে শিল্পী তাদের মধ্যে একজনকে আমাদের সাথে পেয়ে গেছি। দাদার সাথে একটু কথা বলে নেবো। নীতিশ দা, কাজ কেমন এগিয়ে চলছে? কাজ তো ভালো গতিতে এগোচ্ছে, এখন উপরবেলা তো সাথ দিচ্ছে না, বৃষ্টি যা চলছে তাতে বাধা অনেকটাই হচ্ছে আমাদের। তাহলে এখন যে বৃষ্টি চলছে এরকম যদি এর মধ্যেই চলছে কাজ, না এরকম যদি বৃষ্টি চলতে থাকে তাহলে কি কাজ কি কমপ্লিট সময়ের আগে হয়ে যাবে? কমপ্লিট তো করতেই হবে যেভাবেই হোক, সেটা রাত দিন করে হলেও করতে হবে। তো এখন চলছে, ভালো গতিতেই চলছে, আশা করি সময়ের মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ঠাকুরের গায়ে দেখলাম অভ্র যেটা ব্যবহার করা হয়েছে, ওটা কি অভ্র ব্যবহার করা হয়েছে? কোনো লোকাল অভ্র না ওর মধ্যে? না, এটা একটা ভালো সিনথেটিক অভ্র, যেটা কিনা অনেকটাই ওয়াটারপ্রুফ আছে, কালারও ড্যামেজ হয় না, মানে একটু ভালো কোয়ালিটির অভ্র আমরা ব্যবহার করি। আচ্ছা, যখন ওই অভ্রের উপরে বা স্টোন যেগুলো দেখলাম ওখানে দেওয়া আছে, তখন আলো এসে পড়বে, তখন কি এক্সট্রা আলোর কোনো রিফ্লেকশনে কি কাজ হবে একটু যদি বল? কালারের রিফ্লেকশন হবে, একটা মাল্টি কালারের এফেক্ট আসবে এর মধ্যে। আচ্ছা, ওর মধ্যে মাল্টি কালার হবে, এফেক্ট আসবে, হ্যাঁ অবশ্যই। আর লাইটের যখন খেলা থাকবে তখন তো ওটা ওইগুলো তো আর বলে এক্সপ্লেন করা যায় না, ওগুলো ভিজুয়াল জিনিস আপনাকে দেখতেই হবে। হ্যাঁ, ভিজুয়াল জিনিস দেখলে তবেই আপনার চোখ জুড়বে এবং মন জুড়বে। একটু যদি শর্টে যদি আমাদেরকে বলে দাও যে বড় দুর্গাটা কিভাবে দাঁড় করানো হবে এবং আলোর কিভাবে কি প্রভাব থাকবে? বড় দুর্গা দাঁড় করানো হবে বেসিক্যালি এই যে অসুরের পার্ট আছে আমাদের এখানে, বডিটা যেটা আগে থেকেই আমাদের তৈরি ছিল, সেইটা এখন ছোটোখাটো ড্যামেজ আছে, সেগুলোকে আমরা রিপেয়ার করে ওইখানে অসুরের মাথার উপরে মা দুর্গা দাঁড়াবেন। আর তার যা যেমন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, তার ছেলে মেয়েরা তারা দু সাইডে থাকবেন। আর ফ্রন্টে একদম মা দুর্গা অসুরের জাস্ট একদম মাথার উপরেই দাঁড়াবেন। আচ্ছা, আর এখানে দেখতে পাচ্ছি যে কনস্ট্রাকশনের কাজ চলছে, সেটা কিসের জন্য? ওটাই তো আমাদের বেসিক যে স্ট্রাকচার হচ্ছে মা দুর্গা, কোনো বাঁশের স্ট্রাকচার নয়, এবার পুরো আয়রনের এবং কংক্রিটের বেস করে। এটা বলতে পারেন যে এখনো পর্যন্ত আমাদের পুজোর ইতিহাসে মনে হয় কোথাও হয়নি, হ্যাঁ, যে কংক্রিটের বেস করে এবং সম্পূর্ণ ইঞ্জিনিয়ারিং প্ল্যানে, হ্যাঁ, আয়রনের স্ট্রাকচার করে
আমরা দাঁড় করাচ্ছি। এটা কি সেফটির জন্য দাঁড় করাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, এটা ফুল সেফটি সিকিউরিটি মেনটেন করেই কাজ করা হচ্ছে একদম। তাহলে এবার বাঁশের কোনো স্ট্রাকচার থাকছে না মা দুর্গাকে দাঁড় করানোর জন্য? বাঁশের স্ট্রাকচার প্রয়োজন হলে সাপোর্টেড হয়তো আমরা কিছু ইউজ করতে পারি ভিতরে, কিন্তু বেসিক যে স্ট্রাকচার, মূল যে স্ট্রাকচার, যেটাকে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করছি না। মা দুর্গা এবার কিভাবে সাজবে? মা দুর্গা তো দেখতেই পাচ্ছেন ওই অভ্র এবং বিভিন্ন যে মুক্তোর এফেক্ট এখানে রয়েছে। হ্যাঁ, তো এর পরেরটা কমপ্লিট হলে নিশ্চয়ই দেখতে পাবেন। মূলত কি কি মেটেরিয়াল ইউজ হচ্ছে মা দুর্গা তৈরির জন্য? দেখুন বেসিক্যালি তো ফাইবার, তার উপরে যে সাজের যে খেলাটা থাকবে এবার সেটা একটা চমক, বড় চমক। তো সেটা দেখতে থাকুন। হ্যাঁ, সব কিছু বলবো না, হ্যাঁ সব কিছু বললে হবে বোঝাও যাবে না, বা কিছুটা তো থাক সিক্রেট। পশ্চিমবঙ্গের বুকে কি মা দুর্গা অর্থাৎ দুর্গা পুজো আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো, পশ্চিমবঙ্গের পুজো কি অন্যতম সেরা পুজো হতে চলেছে 2025-এ কামালপুরের বড় দুর্গা? দেখুন এইটা তো এখন সেইভাবে বলবো কিভাবে, আমরা তো আশাবাদী 100% যে অন্যতম সেরা আমাদের পুজো হবে এবছর, এটা বলাই বাহুল্য। কত ফুট হতে চলেছে? হ্যাঁ, কত ফুট হতে চলেছে আমাদের মা দুর্গা? দেখুন এইটা তো আপাতত সিক্রেট আছে, এটা দাঁড় করানোর পরেই বলবো। আনুমানিক 100 ফুটের এখন কিছুই বলবো না এই আচ্ছা। ব্যাপারে, এটা পুরোপুরি সিক্রেট আছে। হ্যাঁ, আর দাদা দেখতে পাচ্ছি আপনার পেছনে আর একটা ঠাকুর তৈরির কাজ চলছে, এটা কি ঠাকুর? এটা জগদ্ধাত্রী ঠাকুর, এটা চন্দননগরের জন্য এখান থেকে তৈরি হয়ে যাবে। আচ্ছা, এবছরের যে চন্দননগরে যে জগদ্ধাত্রী পুজো তার এখানেই কাজ হচ্ছে, আর কি কি কাজের অর্ডার আপাতত রয়েছে? আছে কালী পুজোর বেশ কয়েকটা অর্ডার আছে, সরস্বতীর আছে, একটা কালী পুজোর একটা বড় শিবেরও অর্ডার আছে, সেগুলো পরবর্তীতে হবে আস্তে আস্তে। 2024-এ আমি আর ফিরে যেতে চাই না, তাও একবার বলি 2024-এ যখন কাজ শেষ হওয়ার পর সেইভাবে মানে তারপরেও ঠাকুর গেছে, কিন্তু সেইভাবে ব্যস্ততা ছিল না। এই 2025-এ আবার যখন ফুল ব্যস্ততায় কাজ শুরু করেছেন, একের পর এক ঠাকুর আপনাদের হাত দিয়ে যাচ্ছে, কেমন লাগে এত ব্যস্ততায় থাকতে? এটা তো অবশ্যই দেখুন, একটা সময় কিছুটা মানসিকভাবেও আমরা একটু হতাশার মধ্যে কাটিয়েছি কিছুটা সময়। তো কাজ চলেছে ছোট বড়, হয়তো বড় কাজ তখন রানিং ছিল না, ছোট কাজ চলেছে সারা বছরই, এবং ঠাকুর মাঝেও অনেক জায়গায় গেছে, কালী পুজো, সরস্বতী পুজো, এগুলোতে আমাদের প্রত্যেকটা জায়গায় ঠাকুর অনেক জায়গায় গেছে। হ্যাঁ, আর বড় কাজ বলতে দেখুন বড় দুর্গার কাজ, এটা তো একটা আলাদা মাত্রার কাজ। তো এইটা চালু হওয়া মানে তো আমাদের সেই পুরনো একটা যে আমাদের উচ্ছ্বাস, সেটা তো বেরিয়ে আসবেই। হ্যাঁ, তো আশা করি আমরা সাকসেসফুল হব এবছর নিশ্চয়ই। আমরা দেখি অনেক জায়গায় হচ্ছে বড় যে পুজোগুলো হয় সাধারণত বড় বাজেটের, বলতে বড় পুজো তো সবই বড় পুজো, কিন্তু বড় বাজেটের যে পুজোগুলো হয় সেগুলো দেখি হচ্ছে মহালয় বা তার পরের দিন হচ্ছে ওপেনিং হয়ে যায়। সেক্ষেত্রে কামালপুরের যে বড় দুর্গা আমরা এক্সপেক্ট কি রাখতে পারি, কবে মানে উদ্বোধন হতে পারে? সেটা কর্তৃপক্ষ বলতে পারবে, এখনো সেভাবে কিছু ফাইনাল হয়নি। তো আমরা তো চেষ্টা করছি মহালয়ার আগেই কাজ কমপ্লিট করার। প্রশাসনের সহযোগিতা কতটা আশা করছেন? না, প্রশাসনের সহযোগিতা আমরা যতটা খবর পেয়েছি এখানের ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে, তাতে 100% পজিটিভ। প্রশাসন কি দু একবার হলেও কি এসেছে, এসে কি রেখে গিয়েছে কিভাবে কাজ চলছে কি চলছে না? এসে গেছে, ভিজিট করেছে, এবং আমাদের যে স্থানীয় এখানকার যারা সাপোর্টেড আছে নেতা নেত্রীরা, তারাও অনেকেই ভিজিট করেছে। তাহলে এবার ফাইনালি তাহলে পারমিশন নিয়ে আর কোনো বাধা নেই, বড় দুর্গা হচ্ছেই। অসংখ্য ধন্যবাদ, একজন শিল্পী দাদাকে আমাদের সাথে পেয়ে গেলাম। রীতিমতো কিন্তু কাজ কিন্তু এগিয়ে চলেছে, এদিকেও কাজ চলছে, ওই আমাদের সঙ্গে আরো সহশিল্পীরা রয়েছেন এখানে। কতজন শিল্পী এবছরে কাজ করেছে কামালপুরে? এখনো পর্যন্ত 6-7 জন মোটামুটি শিল্পী আমরা কাজ করছি, আর তার সঙ্গে সহশিল্পীরা তো আছেই অনেকে, তারপরে ফাইবারের একটা টিম রয়েছে, এটা তো রয়েছেই। কনস্ট্রাকশনের কাজ থেকে শুরু করে টোটাল কাজটা কি আলাদা আলাদা পার্টি সবারই একটা আলাদা ডিপার্টমেন্ট আছে, কনস্ট্রাকশনের জন্য আলাদা ডিপার্টমেন্ট, তারপরে এই যে আয়রনের যে স্ট্রাকচারটা হচ্ছে, হ্যাঁ এটাও একটা আলাদা ডিপার্টমেন্টের লোক, যারা বেসটা তৈরি করছে ওটা আলাদা ডিপার্টমেন্ট। তো এরকম ভাগ ভাগ করে দেওয়া হয়েছে যাতে সবার কাজ সবাই নিজে একটা দায়িত্বে সম্পূর্ণ করতে পারে। বাদ বাকি ঠাকুরগুলো কোথায় তৈরি হচ্ছে? বাদ বাকি ঠাকুর লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ অলমোস্ট আমাদের কমপ্লিট, কিছুটা ওই গয়নাগাটির কাজ বাকি আছে এগুলো, তাছাড়া তো আর বিশেষ কাজ ওই পার্ট টুকরো টুকরো কিছু কিছু বাকি আছে বাস, তাছাড়া। দর্শনার্থীর ভিড় কি লক্ষ্য করতে পারছেন? এখন কি কোনো দর্শনার্থী আসছে ঠাকুর দেখতে?
দেখুন এইটা তো এখন বলবো না, এটা সারা বছরই আসছে মানুষ এখানে, সারা বছরই সারা আসছে? বছর, মানে আজ পর্যন্ত আমি একদিনও দেখিনি যে এখানে অন্তত কমপক্ষে 100 থেকে 150 জন লোক আসেনি, কমপক্ষে ন্যূনতম বললাম। তার উপরে 1000, 1500, 2000 লোকও এসছে, এমনও দিন আছে। দর্শনার্থীকে কি বলতে চান আর কি? দর্শনার্থীদের তো বলবো আপনারা অবশ্যই আসবেন এবং উপভোগ করবেন। হ্যাঁ, এই একটা মায়াময় মায়ামূর্তি, হ্যাঁ, এটা দেখতে সবারই আগ্রহ রয়েছে বহুদিন থেকে, মানে বিগত 1 বছর ধরেই বলতে পারেন। 2024-এ তো বড় দুর্গা তৈরি হয়েছিল, কোনো কারণে সেটা মানে পুজোতে রূপান্তরিত হয়নি, সেক্ষেত্রে 2025-এ বড় দুর্গা তৈরি হলো। 2024-এর ঠাকুর আর 25-এর ঠাকুরের মধ্যে পার্থক্য কি রয়েছে? দেখুন, বেসিক পার্থক্য কিছু কিছু তো রয়েছেই, সেইগুলো দেখলে বুঝতে পারবেন। আমরা এখন যদি এক্সপ্লেন করি সেটা অন্যরকম লাগবে। তো গতবারে আমি বলবো না 100% চেঞ্জ হয়ে গেছে, আমরা কিছুটা গত বছরের আদলটা অবশ্যই রেখেছি, সেই ফর্মটাকে কাজে লাগিয়ে আমরা একটু নতুন ভাবে তাকে সাজানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ দাদা। তাহলে কামালপুরের বড় দুর্গার যে প্রস্তুতি সেটা সম্পূর্ণই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তীকালে যত কাজ এগোবে তত আরও একের পর এক ভিডিও কামালপুরের বড় দুর্গার তো আসবেই, তাছাড়া পশ্চিমবঙ্গের আরও বিভিন্ন জায়গায় যেখানে বড় বড় দুর্গাপুজো হচ্ছে তার ভিডিও এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দিতে বলবো, তার কারণ হচ্ছে কামালপুরের বড় দুর্গার যে হাইপ সেটা আগের বছর যেটা পেয়েছিল সেটা কিন্তু 2025-এ দাঁড়িয়ে এখনও পাইনি। সেটা তখনই সম্ভব হবে যখন এই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওগুলো, শুধু আমার ভিডিও বলে না, কামালপুরের বড় দুর্গার ভিডিও যারাই করছে তাদের ভিডিওগুলো যখন যত বেশি বেশি শেয়ার হবে তত বেশি করে মানুষ আরও জানতে পারবে, তত বেশি করে মানুষ এখানে আরও ভিড় জমাবে। কারণ এখন গ্রামের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বহু দূর দূরান্ত থেকে তাদের এখানে মানুষ আসবে, তাদের এখানে ভিড় জমাবে এবং তারাও দোকানপাট দেবে, তাদেরও 2-4 টাকা রোজগার হবে। সবাইকে এটাই বলবো, ভিডিওটা যত পারো শেয়ার করো। জয় মা দুর্গা। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে। সকলে ভালো থেকো।